আসসালামু আলাইকুম। বাংলাদেশে পে স্কেলের আদ্যপন্ত জানাবো এই ভিডিওতে। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বাংলাদেশের প্রথম পে স্কেল এবং সর্বশেষ পে স্কেলের যে পার্থক্যগুলো আছে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে 1973 সালে সর্বপ্রথম পে স্কেল ঘোষণা করা হয়। কারণ তার আগ পর্যন্ত 1973 সালের প্রথম পে স্কেলের আগ পর্যন্ত পাকিস্তানি বেতন কাঠামোতে এদেশের বেতন কাঠামো পরিচালিত হতো। কিন্তু স্বাধীনতার পরে সর্বপ্রথম শেখ মুজিবুর সাহেব সরকার ছিলেন, তখনই প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। প্রথম পে স্কেল এবং বর্তমানে বাস্তবায়ন হতে যাওয়া নবম পে স্কেল এখনো বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটার পার্থক্যটা আমি আপনাদের সাথে বলবো। প্রথম পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল 130 টাকা সর্বনিম্ন বেতন, এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছিল 2000 টাকা। ওইখান থেকে নবম পে স্কেল যেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, এইখানে সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা। বর্তমান যে হারে সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছে সেটা হলো অষ্টম পে স্কেল অনুযায়ী। অষ্টম পে স্কেলে আপনার সর্বনিম্ন বেতন 8,250 টাকা। এটা থেকে নবম পে স্কেল যেটা বাস্তবায়ন করতে যাচ্ছে ওইটা 8,250 টাকা থেকে বাড়িয়ে নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন করা হয়েছে 20,000 টাকা। এবং অষ্টম পে স্কেলে যে সকল কর্মকর্তারা বেতন পাচ্ছেন প্রথম গ্রেডে, তারা বেতন পাচ্ছেন 78,000 টাকা। ওইখান থেকে নবম পে স্কেল বাস্তবায়নে যেটা সুপারিশ করা হয়েছে সেটা হলো 1,60,000 টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের স্বাধীনতার 55 বছরে মোট 8টা পে স্কেল বাস্তবায়ন হয়েছে। সর্বশেষ 2015 সালে পে স্কেল বাস্তবায়ন হয় এবং 2025 সালে পে কমিশন গঠন করে পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার, এবং 2026 সালে যেটা বাস্তবায়ন প্রক্রিয়াধীন। আশা করছি জুলাইয়ের ভিতরে গেজেট প্রকাশ হবে এবং সেটা বাস্তবায়ন হবে অক্টোবরের ভিতরেই, যেখানে বেতনের পার্থক্যটা আপনারা দেখলেন। তো দর্শক, প্রথম পে স্কেল এবং বাস্তবায়িত হতে যাওয়া নবম পে স্কেলের পার্থক্যটা আপনারা দেখলেন বেতনের। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।